তাই তো আমার পিতার নিকটে এসেছি, আমার পিতার ধ্যানমগ্নে আছে, তাই তো পিতার ধ্যান ভঙ্গ করব। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধারী ও জটাধারী, হরে হরে ভোলে ত্রিশূলধারী। ডমরুধারী শিব ডমরুধারী, হরে হরে ভোলে জটাধারী। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। প্রণাম হয়তো বোঝালে পিতা। নেতলা, বলো পিতা। ভেবেছিলাম আমি তোমায় অভিশাপ করব, কিন্তু আজ যেইভাবে তুমি আমায় এত সুন্দর করে আরাধনা করলে, হ্যাঁ গো পিতা। তাতে করে আমি ভুলে গেলাম তোমাকে অভিশাপ দিতে। আচ্ছা বলো তো নেতলা, বলো পিতা। এক সপ্তাহ হয়ে গেল হ্যাঁ তুমি সকল দেবতা দেবীর বস্ত্র প্রক্ষালন করার জন্য নিয়ে গেছো, হ্যাঁ গো পিতা। কিন্তু এত দেরি কেন? পিতা জানো তো তোমার নাতি রয়েছে, সেই নাতি আমায় বড্ড জ্বালাতন করে, তার জন্য বিলম্ব হয়ে গেছে ও পিতা। তাই নাকি? কই দেখি 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 আমার বস্ত্র। এই নো পিতা। নেতলা, বলো পিতা। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ভুল কেন পিতা? এটি তো আমার বাগাম্বর নয়। না পিতা না, এই যে তোমারই বাগম্বর। আমার বাগাম্বর? হ্যাঁ। একই দেখি নেতা, এক এক করে 33 কোটি দেবতা দেবীর প্রতি ছবি অঙ্কিত করা রয়েছে। তুমি হয়তো ভুল করছো নেতা। না পিতা না, আমি কোনো ভুল করেছি না পিতা, আমি নিজের হস্তে দিয়েছি তোমার বাগম্বর খানি পিতা। না, তুমি আমায় হাসাচ্ছ নেতা, কারণ দীর্ঘদিন ধরে হ্যাঁ পিতা। সকল দেবতা দেবীর বস্ত্র তুমি প্রক্ষালন করো, কিন্তু কোনোদিন এরূপ তুমি বস্ত্র প্রক্ষালন করোনি। তুমি বলো এই বস্ত্র প্রক্ষালন কে করেছে? আমি ধৌত করেছি পিতা, আমি সত্যি না, বলছি। না, না, নেতা, যদি তাই হয় নেতা, আজ আমি একটাই কথা বলতে চাইছি, যে আমার বাগাম্বর প্রক্ষালন করেছে তার শঙ্খ সিঁদুর সারা জীবনের জন্য অটল হয়ে থাকবে। না না পিতা না, এ কি তুমি আশীর্বাদ করিলে পিতা? যে নারী তোমার বাগম্বর খানি ধৌত করেছে সে যে সধবা নয়, সে যে বিধবা। বিধবা? হ্যাঁ পিতা। তাহলে তুমি
সেই বস্ত্র ধৌত করনি। না পিতা, তাই যদি হয় আমি দেবাদিদেব মহেশ্বর, দেবাদিদেব মহেশ্বর হয়ে আমি যখন আশীর্বাদ করেছি, সে যদি বিধবাই হয় আমার আশীর্বাদে অবশ্যই সে শঙ্খ সিঁদুর ফিরে পাবে। হ্যাঁ, পিতা কিন্তু কে করেছে? আমার বঞ্জি করেছে। তোমার বঞ্জি? হ্যাঁ। নেতা, বলো পিতা। তুমি তো কোনোদিন আমায় বলনি যে গো পিতা আমার কোনো বঞ্জি আছে। পিতা ছিল না, আজ নদীর ধারে কাপড় ধৌত করতে গিয়েছিলাম, হ্যাঁ। আমি ঘুরিয়ে পেয়েছি সেই বঞ্জিকে পিতা। কিন্তু সে কোথায়? সে আমার কুটিরে রয়েছে। কিন্তু তাই যদি হয় নেতা, তোমার যদি বঞ্জি হয় তাহলে আমার নাতনি। হ্যাঁ পিতা। তাই আর দেরি নয়, তুমি এই মুহূর্তে আমার নাতনিকে তুমি আমার কাছে নিয়ে এসো। বেশ পিতা বেশ, বেশ, তুমি অপেক্ষা করো। আমি অপেক্ষা করছি। জয় নারায়ণ, স্বর্গকে দেখা যায় আমার পিতার কৈলাস, সেখানে তুমি যাও, সেখানেই পাবে আমার পিতার দর্শন। প্রভু জাগো, প্রভু জাগো একটিবার, তাই আপনার ধ্যানে ভঙ্গ কর প্রভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কে আমার ধ্যান ভঙ্গ করলো? কল্যাণ হোক তবু তোমার, যেন তোমার শঙ্খ সিঁদুর অটুট হয়ে থাকে। এ কি করলেন প্রভু? এ কি আশীর্বাদ করলেন? আমি যে সদাবা নয়, আমি যে বিধবা প্রভু। বিধবা? তুমি হয়তো জানো না, আমি হচ্ছি কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। আজ আমি যখন তোমায় আশীর্বাদ করেছি, অবশ্যই তুমি তোমার শঙ্খ সিঁদুর ফিরে পাবে। ও তুমি কি সোনালি দেব, কথা হব সম্ভব, তাই নাকি? ভুলে গেছেন বিধি বিধান। বিধির বিধান? তুমি কি সোনালি দেব, কথা হব সম্ভব, ভুলে গেছেন বিধি তাই নাকি? বিধান। হ্যাঁ, সকলে কিছু ভুলে গেছেন প্রভু, আপনি সকলে কিছু আমার শেষ হয়ে গেছে। তাই কি হয়েছে জানে? কি হয়েছে? তোমারই মি বিশ্ব হরি ঈশ্বরী? হ্যাঁ, প্রভু গো, আচ্ছা, জগতের স্বামী, ও প্রভু গো, তোমার বিশ্ব হরি আমার পুতিকে করলো চুরি, লোহর বাসর ঘরে তুমি কি শোনালে দেব, কথা হব সম্ভব, ভুলে গেছে বিধির বিধান। ওগো প্রভু, আরে বিহীনা দোষে অপরাধে চলো। ওগো
মরে করিবে বিধবা। কি বলছো তুমি? হ্যাঁ, বলে দিতাম। শান্ত হও তুমি। ওগো বলো বলো ওগো প্রভু, ওগো বলো বলো ওগো প্রভু। শান্ত হও তুমি। ওগো বলো বলো ওগো প্রভু, কি হয়েছে সম্পত্তি গুলি কেড়ে নিলে, বিয়ের বাসর ঘরে মুছে দিলেন শীতের সিঁদুর, প্রহর বাসর ঘরে। তাহলে তুমি মর্তবাসিনী, কিন্তু তোমার আত্মপরিচয় কি বলো? আমার আত্মপরিচয়? হ্যাঁ, তাই আমারে মায়ের বাড়ি হয় ওই উজানিনগরে। উজানিনগর। উজানিনগরের তাই একমাত্র কোন আমি বাচস্পতি। আচ্ছা, তারপর? আমার নাম বিপুলা নাচনী। হ্যাঁ, তাই বিয়ে হয়েছে আমায় ওই চম্পকনগরে। চম্পকনগরে? চম্পকনগরে ঘর অধিষ্ঠিত সৌদাগর, তারে আমি কনিষ্ঠ পুত্রবধূ বিপুলা নাচনী গো প্রভু। মর্তের চম্পকনগরে ঘর, অধিপতি চাঁদ সৌদাগর, তারই কনিষ্ঠ পুত্রবধূ হ্যাঁ প্রভু। পরম ভক্ত মোর চাঁদ সৌদাগর। তাই যদি তারই তুমি কনিষ্ঠ পুত্রবধূ হও, তাহলে অবশ্যই তুমি আমার নাদ বউ। দাদু তবে শোনো, বলো। তুমি যখন কৈলাসে আমার কৈলাসে এসেছো, আমি যখন আশীর্বাদ করেছি, এই মুহূর্তে অবশ্যই তুমি তোমার শঙ্খ সিঁদুর তুমি ফিরিয়ে পাবে, কথা দিলাম। সত্যি বলছো গো দাদু? হ্যাঁ, তারে বিলম্ব করো না, আমার মুছে ফেলো তুমি তোমার চোখের জল। তুমি ক্ষণিকের জন্য অপেক্ষা করো, এই মুহূর্তে আমি সবার আয়োজন করব। যথাজ্ঞা দাদু। কল্যাণ হোক তবু তোমার, কল্যাণ হোক। একই শুনলাম সেই মর্তবাসিনী বলছে আমারই কন্যা পদ্মাবতীর লাগে ওই দুঃখিনীর স্বামীকে করেছে দর্শন, কিন্তু আমি যে কথা দিয়েছি তাই তো আর দেরি নয়, এই মুহূর্তে আমায় সবার আয়োজন করতে হবে। কিন্তু কে কে করবে? সকল দেবতাদেরকে নিমন্ত্রণ কে দেবে? মনে পড়েছে, মনে পড়েছে আমার। কারণ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে ভ্রমণ করে একমাত্র ভাগ্নে নারদ, তাই করতে স্মরণ নারদকে। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। জানি না অসময় মামা আমায় কেন স্মরণ করেছে, তবে বিলম্ব নয়, আমি এই মুহূর্তে মামার নিকটে যাব। তবে একখানা নাম করতে করতে আমি মামার কাছে যাব। হরি নাম কে নিবি গো, কে নিবি গো, হরি নাম যে নিবি পারে যাবি, হরি নাম যে নিবি, হরি নাম যে নিবি পারে যাবি, ও মিটে যাবে মনের জ্বালা গো, জ্বালা গো জ্বালা। ওই তো আমি কৃষ্ণ নামে গিরিবালা, ভাগ্নে নারদের মুখে আমি কৃষ্ণ হরি নাম। নামে গিরিবালা।
যাবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামে ফিরি মালা আমি হরি নামে ফিরি মালা হরি বল হরি বল হরি বল দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম বিলা টাকা পয়সা সোনা দানা যদি মোর চাইবা কিছু না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম বিলাই টাকা পয়সা সোনা দানা যদি মোর চাইবা কিছু না এই হরি নাম কৃষ্ণ নামে এই হরি নাম কৃষ্ণ নামে যাই না মুখে বলা গো বলা গো বলা আমি কৃষ্ণ নামে ফিরিবালা আমি হরি নামে ফিরিবালা আমি কৃষ্ণ নামে ফিরিবালা আমি হরি নামে ফিরিবালা আমি কৃষ্ণ নামে ফিরিবালা প্রণাম মামা আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব মামা গো এই অসময়ে আমায় কেন স্মরণ করা হয়েছে অসময় নয় ভাগ্নে তবে অসময় নয় আচ্ছা ভাগ্নে আগে আচ্ছা তুমি বলো তো প্রত্যেক দিন যেইভাবে কৈলাস দেখো আজকে এই আমার কৈলাস কেমন লাগছে তুমি বলতে নারায়ণ পারো? নারায়ণ 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 ঠিকই বলেছেন মামা আজকে যেন ওই কৈলাস আলোকিত হয়েছে আলোকিত তার কারণ মামা তার কারণ সত্যি ভাগ্নে কৈলাস আমার আলোকিত হয়েছে হ্যাঁ কিন্তু কেন কেন জানো কেন মামা বলুন এক মর্তবাসিনী মর্তবাসিনী বিচার নিয়ে এসেছে আমার কৈলাস ভুবনে নারায়ণ নারায়ণ কিন্তু জানো ভাগ্নে আগে মামা সেই মর্তবাসিনী রূপ জৈবনে দেখে আমি যে পাগল হয়ে গেছি নারায়ণ 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 ছি 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 মামা ছি এ কি কথা বললে আমায় তাহার রূপ দেখে আপনি মুগ্ধ হয়ে গেছে অবশ্যই তাহলে বলুন মামা বলুন তাহলে আমি কি করতে পারি খুশির ভাগ্নে দিনে নারদ বলুন তার পূর্বে আর একটি কথা কথা আগে বলুন যে তোমার নতুন মামিমার যা চরণে রূপ আছে আচ্ছা আচ্ছা তোমার গঙ্গা মামিমা তোমার কালী মামিমা মামিমা। তোমার চণ্ডী মামিমার আচ্ছা, আচ্ছা। তা বদনও নেই ভাগ্নে তাই বুঝি ওই নারীর যা রূপ আছে কনিষ্ঠ অঙ্গুলে তা মামিদের কোনো না, বদনও তা নাই ছি 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 ছি। মামা কি বললেন আপনি কিন্তু ভাগ্নে আগে আমি যে কথা দিয়েছি কি ওই মর্তবাসিনীকে আমি বিবাহ করব নারায়ণ তাই নারায়ণ। তোমায় একটি কর্ম করতে হবে ভাগ্নে বলুন মামা বলুন কি কর্ম করতে হবে এই মুহূর্তে তুমি যাবে সকল দেবতা দেবীকে নিমন্ত্রণ করবে আচ্ছা সকলকে বলবে দেবাদিদেব মহাদেব সকল দেবতা দেবীকে কৈলাসে নিমন্ত্রণ করেছে আচ্ছা। কিন্তু সকলকে নিমন্ত্রণ করবে ঠিক হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার চণ্ডী মামিমাকে নিমন্ত্রণ করবে না নারায়ণ 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 মামা ঠাকুর তবে আমার মামিমা কোন দেব দেবীর মধ্যে পড়ে না বুঝি না 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 সে তো হচ্ছে ঝগড়াটি মানে এই আমার কৈলাসে আসতে গেলে ঝগড়া করবে ও তাই বুঝি বেশ মামা বেশ কিন্তু আমি সে- আপনার কথা মতো সব কর্ম করবো কিন্তু কি কিন্তু ভাগ্নে আগে তুমি যাবে তোমার মামিমার কাছে ঠিক এই যে বললেন নেমন্তন্ন করবো না আবার যেতে হবে হ্যাঁ যেতে হবে কিন্তু কেন মামা? কিন্তু কেন জানো বলুন মুখে বলবে হরি 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 হরি
বাম হস্তে তোমার মামিমার কামিনী সিঁদুর করবে চুরি। নারায়ণ 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 আর সেই কামিনী সিঁদুর দিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার নতুন মামিমার আমি স্মৃতিটি রাঙিয়ে দেব। নারায়ণ 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 নারায়ণ। যাও নারো। বেশ 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 যাবো তো ঠিক, কিন্তু মামা হয়তো জানে না আমার নাম দেবশ্রী নারদ। ঝগড়া বড় ভালোবাসি, তাই আরে বিলম্ব নয়, আমি এই মুহূর্তে যাই 33 কোটি দেব দেবীর কাছে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। মামিমা মামিমা ভাগিনী নারদ, চিরসখী হও। ভাগিনী, আজ কি মনে করি মনে করে পদার্পণ করেছো নারদ? আগে আরো দিন আসো ভাগিনী, হ্যাঁ, হ্যাঁ। বসো আসন পেতে। তা তো ঠিক। আজকে না দেখি তোমায় চরের অভিমতে। ও মামি ছাড়িয়া যাবে গো মামা ভোলা মহেশ, নটুনিকে নিয়ে মামা হবে দেশান্ত। ও মামি ছাড়িয়া যাবে গো। নারদ, ও মামি ছাড়িয়া যাবে গো মামা ভোলা মহেশ। মামি নারদ, বলছিলাম কিন্তু নারদ আগে। আরো দিন আসো ভাগিনী, বসো আসন পেতে। আজকে না দেখি তোমায় চরের অভিমতে। আমি চন্নই গো, আমি চন্নই। তবে কেন এসেছো মন নিকটে? হলো আজ যে তোমার কপাল ভেঙেছে। কপাল ভেঙেছে? আগে, আগে। এমন কি হয়েছে নারদ? মামি কোথা থেকে নটুনি এসে মামার সামনে নৃত্য গীত করে মামার মনকে করেছে জয়, তাই তো সেই নটুনিকে বিবাহ করিতে চায়। নারদ, আগে আর কি বলেছে তোমার মামা? কি বলেছে জানো? বলো। ওই নারীর যা বামপদের কনিষ্ঠমূলের রূপ আছে, তা নাকি তোমার পুরো বৌদ্ধনীয় নেই গো। নারদ, আগে, আগে। তোমার মামার এত বড় স্পর্ধা, এ কথা বলেছি তোমায়। তাই যদি হয় আর বিলম্ব নয়, এর মধ্যে ছুটে যাবো তোমার মামার নিকটে। এসো এসো মামি এসো। কত সুন্দর আজ এই আমার কৈলাস ভুবন। হ্যাঁ মামা, হ্যাঁ ঠিকই বলেছে। দেবশ্রী, আগে কেমন লাগছে? সুন্দর সুন্দর, অপূর্ব অপূর্ব। তাই তো তুমি সকলে দেবতা দেবীকে নিমন্ত্রণ করে আগে আনিয়াছ আমার এই কৈলাস ভুবনে। তা তো ঠিক মামা। তাই শোনো নটনি, বলো। আজকে যে আশা নিয়ে সকল দেবতা দেবী আবির্ভাব হয়েছে, সকল দেবতা দেবীর সামনে তুমি যদি নৃত্য করে জয় হতে পারো, তাহলে অবশ্যই সকল দেবতা দেবী তোমাকে আশীর্বাদ করতে। শুরু করো তোমার। তাই হবে। তাই প্রণাম 33 কোটি দেব দেবী। যদি ভুল করে থাকি নিজের সন্তান বলে সকলেই আপনারা আমায় ক্ষমা করে দেবেন। শুরু করো। ওহো আরে সরধ্বনি কিনারা, জয় নারায়ণ। সরধারে নপুর দিয়া পান,
নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। সাধু সাধু সাধু। হরি বল হরি বল হরি বল। সুরধুনি কিনারায় সোনার লোকরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। হরি বল হরি বল। কিনারায় সোনার লোকরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। আরে সুন্দর কপালে হরি বল। আরে সুন্দর তিলকে গো। আরে সুন্দর কপালে সুন্দর তিলকে গো। সুন্দর রামা বলি লইয়া না দড়ি গো সুন্দর গোরা গোরায়। সুরধুনি কিনারায় সোনার লোকরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরায়। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। আলোক নিরঞ্জন সাধু সাধু। আরে সুন্দর বদনে আরে সুন্দর নয়নে গো। সুন্দর বদনে সুন্দর নয়নে গো। মুখে বলো হরি হরি না হরি গো সুন্দর গোরা গোরা। সুরধুনি কিনারায় সোনার লোকরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। সুরধুনি কিনারায় সোনার লোকরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গোরা গোরা। সুন্দর গোরা গোরা ওগো সুন্দর গোরা গোরা। অপূর্ব। শোনো দুঃখিনী, তুমি পার্শ্বে বসো, এবারই সবার আয়োজন হবে। এই তো চলে এসেছি আমি পূর্ণদেব সবার মাঝে। না 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 না, সর্বপ্রথমে আমি বুড়ো কি প্রণাম জানাই না কেন? তবু চলে প্রণাম হয় বুড়ো। একে দেবী চন্ডী, হঠাৎ তুমি আমার কৈলাস। কেন বুড়ো আজ আমাকে দেখে অমন করে চমকে উঠলে? বলতে পারে বুড়ো এই 12 বছরে পরি এই পূর্ণদেব সভা আজ এত আলোকিত কেন? তুমি হয়তো বলতে চাইছো চন্ডী, আজ আমার এই কৈলাসে সকল দেবতা দেবী আবির্ভাব হয়েছে বলে হ্যাঁ। তুমি হয়তো অবাক হয়ে গেছো, তাই তুমি নিমন্ত্রণ পাওনি, তাই ছুটে এসেছো আজ আমার কৈলাস ভুবন। অবশ্যই
সত্যি কথা বলে বড় দেব সবার মাঝে মিথ্যে কথা বলে বড় প্রাণে ব্যথা পাবে। কি বলতে কোথা চাও? থেকে নটন নিয়ে এসে কার সাথে করছো তুমি নৃত্য গান? চন্ডী, কি বলতে চাও? তুমি বলতে চাও আজ এই সভা মাঝে নটনি এসেছে? হ্যাঁ, ভুল আমি করছো। বলি বুড়া তোর মুখে নাই লাট, হ্যাঁ। বিদ্রোহ তুমি বড় মন্দ কাজ। চন্ডী, ভাঙের বিষয় বলে কচুরি ঘরে খাস, এক কানে নটন নিয়ে ঘর করতে চাস, নটন নিয়ে থাকো বলে পরে ঘর বাড়ি, আমার সাথে গেলে বাড়ি পড়াই বোঝার। চন্ডী, এ কি বলছো চন্ডী? তুমি ধোয়া তুলসীর পাতা? কি বলতে চাও? আমি বলতে চাই চন্ডী, আজ যেইভাবে তুমি আমার সামনে ভাষা প্রয়োগ করছো মোটে উচিত নয় চন্ডী। আমি বলি শুনে দেবো গো না আমার বচন, আর কত বা কইব আমি তোকে আমি মারণ। চন্ডী! আছে দুর্গা বড় প্রচন্ড, কার ঘরে আছে এর মতো অখণ্ড। দক্ষ রাজের কন্যা তুমি নাম দুর্গা দেবী, দক্ষ রাজের কন্যা তুমি নাম দুর্গা দেবী, আর তুমি বলতে চাও তুমি মহাসতী। সকালে উঠে চলে যায় কুচুরি ঘর, সন্ধ্যা হলে ফিরে আসে ও কি ভয়ঙ্কর। শুধু তাই নয়। 12 খান ঢিকি বুড়া 13 খান কুলা, আর কতদিন ছাড়বো তোমার ভাগ্যের কুড়া। চন্ডী, সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, তবুও তো প্রতি নিন্দা মোটে উচিত নয়। বাকছাল পুরে জগলে রোদ রাখে মালা, লোকে বলে তুমি চন্ডী, কি বলতে চাও তুমি? পাড়ার ছেলে পুরো দুধে ভাতে খায়, কার্তিক করে সময় অনাহারে যায়, সে তোমায় দেবতা বলে তার মুখে চাই। চন্ডী, এইভাবে তুমি আজ নিজের পতিকে অপমান করাটা তোমার ঠিক হচ্ছে না। বেশ বুড়ো বেশ, তোমায় আর বলতে হবে না, সেই নটনকে আমি নিজে খুঁজে বের করে নেব। শুনো শুনো নটনি আমার বচন, কত বিশুদ্ধ কথা পেলে কি বাঁধন। কার কুমারী তুমি আসেছো কোথায়, কি কারণে ভাঙ তোমায় এনেছে হেতায়। ভাঙ যে খাই আর সদা বুড়ি যত পেয়েছে কি তোমার আত্মপরিচয়? মাগো, শুনো মাগো, তুমি আমার হেমন্ত নদী, তোমার কাছে বলবো আমার দুঃখের কাহিনী। বলো তোমার দুঃখের কাহিনী। ভগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী মাগো গণেশের মাতা। আমি নন্দিনী নই, আমি নন্দিনী নই। বলো তোমার কি হয়েছে বলো। ওগো সর্বোপরি ছিল মাগো বামির কুমারী, অর্থধামী আন্ন গো জয় বিশ্ব হরি। তারপর কি হয়েছে? আরে মারিয়া জন্ম দিলেন সাইর বেনার ঘরে, হঠাৎ সে দিয়ে বিয়ে দিলেন চম্পক নগরে। তারপরে বিশ্বাস করো মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, গণেশ মাতা তুমি কার্তিকের মাতা। ঘটক সে যে বিয়ে দিল চম্পক নগরে, বীর বাসর ঘরে খেলো পতার নাগে। হ্যাঁ মা, তারপর কি হয়েছে বলো। আরে কলার ভেলা সলের মাথায় ভাসিলাম সাগরে, ভেসে ভেসে এলাম আগরিয়ে সভাতে। মা, এই সভাতে এসেছি গো। ওগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী মাগো গণেশের মাতা। ওগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী মাগো কার্তিকের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী মাগো গণেশের মাতা। দাঁড়াও বেহুলা, তুমি আমার পরম ভক্ত 400 করে পুত্র বধূ অমন করে ফেলো না তুমি নয়নের বাণী। এক এক করে মুছে দেবো আমি তোমার সকল দুঃখের কাহিনী। তুমি একটু বিশ্রাম করো। ছি বলেছি তোমার তো কোনো বিশ্রাম যেন বিশ্ব পুচিকা হতে পারে না বলে যার তার স্বামীকে দংশন করে বেড়ায়, তোমার লজ্জা করে না এমন মেয়ে তুমি জোর বানিয়েছো। চন্ডী, আজ এই সভা একমাত্র
এই দুঃখিনীর জন্যই আমি সবার আয়োজন করেছি। কিন্তু তোমার ভাবা উচিত ছিল তুমি না জেনে না শুনে এইভাবে স্বামীর প্রতি এই ভাষা প্রয়োগ করাটা তোমার ঠিক হয় না। ওগো স্বামী, আমি ভুল করেছি, তাই তার বিলম্ব নাই। এর মধ্যে পদ্মাবতীকে আনয়ন করে দেব সবার মাঝে। তাই হবে চণ্ডী, তুমি তোমার সিংহাসন গ্রহণ করো। এই মুহূর্তে আমি পদ্মাবতীকে আনয়ন করার ব্যবস্থা করছি। ঠিকই বলেছেন মামা, ঠিকই বলেছেন। দেবশ্রী, আগে আচ্ছা তুমি বলো তো ভাগ্নে, সকল দেবতা দেবীকে নিমন্ত্রণ করে আনয়ন করেছো? হ্যাঁ, অবশ্যই। তুমি কি সিজুয়াই যাওনি পদ্মাবতীর কাছে? না, গিয়েছিলাম বাবা, আমি গিয়েছিলাম, বিশ্বাস করুন আমি গিয়েছিলাম। কিন্তু সে কোথায়? তা তো আমি বলতে পারবো না, তাকে তো আসার জন্য আমি অনুরোধ করেছিলাম। কিন্তু আর দেরি নয়, তুমি এই মুহূর্তে যাও, যাও গিয়ে ওই সিজুয়া থেকে আচ্ছা। পদ্মাবতীকে আনয়ন করো। বেশ বাবা, বেশ, আমি এই মুহূর্তে ছুটে যাব পদ্মাবতীর নিকটে। হরেক রকম পাগল দিয়া মেলাই সোমেলা মামা, হরেক রকম পাগল দিয়া মেলাই সোমেলা মামা, তোমার দরবারে সব পাগলের খেলা, মামা তোমার দরবারে সব পাগলের খেলা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বছর শেষে চৈত্র মাসে যখন মামার রস আসে, বছর শেষে চৈত্র মাসে যখন মামার রস আসে, আমার হরেক রকম পাগল দিয়া মেলায় সোমেলা মামা, আমার হরেক রকম পাগল দিয়া মেলায় সোমেলা মামা, তোমার দরবারে সব পাগলের খেলা, মামা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মেলায় সোমেলা মামা, হরেক পাগল দিয়া মেলা ছেমেলা, হরেক রকম পাগল দিয়া মেলায় সোমেলা মামা তোমার দরবারে সব পাগলের খেলা, মামা তোমার দরবারে সব পাগলের খেলা, মামা তোমার দরবারে সব পাগল। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা আগ্নে নারদ, প্রণাম গো মামা, প্রণাম। কল্যাণ হবে তবু তোমার, কিন্তু কোথায় কোথায় পদ্মাবতী? আনতে পারলাম না গো। কেন? তার অঙ্গে অনেক জ্বর, তাই আসতে পারবে না সে কৈলাসের ভিতর। কি বললে? আমার কন্যা পদ্মাবতীর জ্বর হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ। এ তো ছলনা, আমি বুঝতে পারছি কি এ ছলনা করছে। হলো না? তাহলে বলুন কি করা যায়? শোনো, আমার পদ্মাবতীর যতই জ্বর হোক না কেন, আচ্ছা আচ্ছা, তার জ্বরের ঔষধ আমার কাছে আছে। কি বলছেন মামা ঠাকুর? তবে দিন না সেই- এই মুহূর্তে তুমি আমার হাতের ত্রিশূল নিয়ে যাও, আচ্ছা তুমি তোমার ভগ্নী পদ্মাবতীর সামনে রেখে দেবে, তার জ্বর ভালো হয়ে যাবে। তাই নিয়ে দিতেই যাও। হবে। মামা ভাগ্নে, অনেক কষ্ট করে নিয়ে এসেছি। তাই নাকি? আগে পিতা গো, এই জেনেও আপনার ত্রিশূলখানা সর্বপ্রথমে তোমার চরণে প্রণাম জানাই। প্রণাম কল্যাণ জানাই একে করে আমি সকল দেবতাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর বৃহস্পতি সবাই চরণে আমি জানাই প্রণাম। প্রণাম হয় বে মাতা। আয়ুষ্মতি ভাব। পিতা গো, শোনো শোনো পিতা বলে যে তোমারই, কি? শোনো শোনো পিতা বলে যে তোমারই
ত্রিশূল সম্মুখে ঘরে তুমি নিয়ে আসলে তোমার নিকটে কিসের কারণে? সেই কারণ বলো পিতা বলো। ইহার কারণ যদি আমি খুলিয়া না বলি তাহলে কি করে বুঝবে, তাই না? সত্য বলেছো পিতা। শোনো মা, বলো। এক দুঃখিনী মর্ত লোক থেকে এসেছে আমার এই কৈলাস ভুবনে। এই কি বলছো পিতা? এসে সে বলতে চায় তার স্বামীকে নাকি তোমারই নাগ দ্বারা দর্শন হয়েছে, যার জন্য বিচার প্রার্থী হয়ে এসেছে আমার কৈলাস। এই কি বলছো পিতা? মধ্যে দক্ষে নারী এসেছে কৈলাসপুরীতে। হ্যাঁ। আমার অভিযোগ, আমার বিচার চাইতে তোমার নিকটে পিতা। আমি যে দক্ষিণাকে দর্শন করতে চাই, কোথায় সে রয়েছে দক্ষিণারী? এই দেখো মা, আজ সেই দক্ষিণী তোমার সামনে দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না। মা প্রণাম তবু চরণ। থাক! প্রণাম আমার জানতে হবে না, আমি তো তোমায় চিনি না। কে এসে তুমি নারী? কিসের কারণে এসে তুমি এই কৈলাসপুরীতে? মা তুমি আমায় চিনতে পারছো না? না। আমি তোমার সেবিকা বেহুলা মা গো। শিবিকা? যে সেবিকা তোমার চরণে পুজো না করি আর জল আর অন্ন পর্যন্ত গ্রহণ করেনি, সে সেবিকা তোমার বেহুলা। না, হতে পারে না তোমার শিবিকা। চিনি না তোমায়, আমি জানি না কিসের কারণে তুমি এসেছো দেবসভার ভিতরে। শোনো শোনো পিতা বলে যে তোমারই দক্ষিণারে এসেছে দেবসভায় কিসের কারণে? মা গো, এসেছি আমি একটি অভিযোগে নিয়ে। তাই মা গো, তোমার সর্পে যে আমার স্বামীকে দংশন করেছে, এই বিচার নিতে এসেছি আমি। সকল দেবতা উপস্থিত হয়েছে দেবসভার মাঝে। মিথ্যা কথা বলো তুমি, খেয়েছে তোমার বন্দারে লাগে। তোমার স্বামীকে দংশন করেছে তাই না? কান্নার কাছে বাস করে আছে, কান্নার কাছে বাস করে আছে। হ্যাঁ, উচিত কথা বলো তুমি এই দেবসভা কিসের কারণে? শোনো শোনো পিতা বলে যে তোমারই এত সাহস হয় কিসের কারণে? ওই নাকি নাকি তার স্বামী করেছে দংশন। বিশ্বাস করি না আমি এই দেবসভার ভিতরে। মা, হ্যাঁ, তুমি কেন বিশ্বাস করছো না মা গো? আমি তো এই সভাতে এসে মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি মা গো। সত্য কথা বলো মা গো দেবসভার মাঝে। সত্য কথা বলো মা গো দেবসভার মাঝে। মিথ্যা কথা বললে মা গো প্রাণে ব্যথা পাবে। শঙ্করী কন্যা মা গো নামে পদ্মাবতী, শতদোষ করলে মা গো তুমি বলো সত্যি। সত্যি সত্যি বলে আমার সবাই বলে সত্যি হচ্ছে সত্যি। আমি পদ্মাবতী বালা বালা বলে বামে হরে বামে। মিথ্যা কথা বলো তুমি, খেতে পদ্মারে রাখে। তুমি কি করে জানলে মা গো? তুমি তো মেরেছো আমার স্বামীকে তিরিচ করতে জানে। মিথ্যে কথা বলছো আমাকে স্বাভাবিক। নগরের বেশ্যা তুমি হও দুষ্ট বেটি, নগরের বেশ্যা তুমি হও দুষ্ট বেটি। সভা থেকে তোর করে তোমার 4 লাখ কাটি, 4 লাখ কাঠে বেটি পাঠাই বদেছে। সকল দেবতাদের তোমার আমি বলি শোনা মনে না কও বড় কথা। তোমার বাকে কে মুড়াতে পারে বেকার মাথা। বেহুলা যে না বলে মান্দা, তুমি যে বলাও আপন প্রতি ছাড়ে তুমি সবাইকে হাসাও। পাতালে থাকিস বেটি পাতাল কুমারী সর্বলোকে বলে তোমায় শোনো শোনো বার্তা বলে যে তোমারই। সত্য কথা বলতে গেলে দ্বন্দ্ব লাগে যাবে এখানে। ক্যামেরা বলে তুমি না দাও গালাগালি, তোমার বন্ধুত্ব না আমি হব সুরভাতারি। কে বলতে পারে আমি অসুর পাতারি? অসুরকে বধ করে করেছি সুরাপান। তবে তো জগৎ মাঝে বেঁচে আমি কেমনাকে রাখিলে দুয়ারেতে, কেমনার সাথে ফিরিত মজাল ছাক্কাছি নারী। একদিন গেলে তুমি কোনে করবে সে চম্পলা নগরে, মানুষের ঘরে নিচে যাবার করে লজ্জারায় তাকে। একদিন গেলে তুমি হাসেন হোসেনের ঘরে পেশা বিক্রি করে পাঁচা মিলে পাতালের ছেলে মাতা তুমি ভদ্রকালী রূপে, পাতালের ছেলে মাতা তুমি ভদ্রকালী রূপে। নিজের রক্ত নিজে বলি খেয়েছি, তোমার লজ্জা নাই আছে? খাবে খাওয়ার খাকুচিয়া চাঁদের সত্তম পুত্রকে মেরে বাল্যকালে করেছিল আমার এক চক্ষু কানা। বেশি কথা করলে করবো দু চক্ষু। শান্ত হো, এক চোখ খানা করেছে না আমার দক্ষ। শান্ত হো। চোখ খোলা রয়েছে আমারও। মাতা না বলে নন্দ, সত্য কথা বলতে গেলি দেবসভা লেগে যাবে দ্বন্দ্ব। ও চন্ডী, তুমি শান্ত হও। চেক করো বর্ষা।
তাই তো তুমি কেমন সতী, আমি তোমার কোলে কথা তুলে ধরবো। আমার কথা ওরে ভাইয়া বাড়ি কেমন সতী, তার বা হলো কি বা গতি। ওরে হালুয়া বাছাই করলো কলঙ্কিনী, হায় রে হালুয়া বাছাই করলো কলঙ্কিনী। আরে পতায় আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি। হালুয়া বাছাই করলো কলঙ্কিনী, হালুয়া বাছাই করলো কলঙ্কিনী। সত্য হও তোমরা, সত্য হও। আরে চন্ডী মাতা কেমন সতী, বাতার হলো গতি। অসুর করিল কলম কিনি রে, আরে অসুর করিল কলম কিনি। পতায় আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি। 4 সদাগর করলো কলঙ্কিনী, হায় রে 4 সদাগর করলো কলঙ্কিনী। আরে মাতা যে বা কেমন সতী, বাতার হলো গতি। আবল করিল কলম কিনি রে, আরে আবল করিল কলম কিনি। শান্ত হও তোমরা। আরে পতায় আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি। শুনুন দেবগণ শুনুন, তাই পদ্মাবতীর এমন কি গতি হয়েছিল জানে? ওরে পদ্মা হলো পিতা কলঙ্কিনী, হায় রে পদ্মা। তোমার এই দেবসা ভিতরে পিতার কলঙ্কনে আমি নয়, কলঙ্কনি কি হচ্ছে প্রমাণ করবো আমি দেবসা ভিতরে। আজকালে বাসি বড়ি বামে কাটো স্মৃতি, আজকালে বাসি বড়ি বামে কাটো স্মৃতি। নিজের পুত্রের সাথে করলে প্রেম প্রীতি, কাঁদবে তোমার কে হয় না তা। তাই তো তোমার স্থানে আমার এই ত্রিশূল দিয়ে তোমার মস্তখানে করে বছা দান। কাহার মনের পত্নী কতই করো ছছাতরি, পাঠাইব রহম পহরিতে। চন্ডী, ও চন্ডী, শান্ত হও চন্ডী, তুমি শান্ত হও। এইভাবে তুমি যেই সভা মাঝারে অত্যাচার করছো সেটি তোমার ঠিক হচ্ছে না। ছোট ছোট পিতা বলে যে তোমারে দেবসভাটা কেনেছে তুমি শুধু আমায় অপমান করতে। অপমান তো হবে আমি দেবসভা ভিতরে ছুটে চললাম আমি ওই কৈলাস। পরবর্তী দাঁড়াও পদ্মাবতী, সভা মাঝে যখন তুমি এসেছো অবশ্যই সূক্ষ্ম বিচার হবে। তুমি বলতে চাও এই দুঃখিনীকে তুমি চেনো না? না পিতা না, এই দক্ষিণ আমি চিনি না। বারবার দক্ষিণারি বলো তুমি খেয়েছে বলতে নাকি আমি বলি দক্ষিণে তোমার কাছে আমার কি সাক্ষী রয়েছে, কে সাক্ষী রয়েছে যে আমার নাকি তোমার স্বামীকে রক্ষণ করেছি? সাক্ষী রয়েছে, কে? সর্বপ্রথম সাক্ষী রয়েছে ইন্দ্রদেব। প্রভু আপনি আমার সাক্ষীগুলো দিবেন এই সবার মাঝে। শোনো শোনো পদ্মাবতী, কহি যদি সত্য কথা, প্রাণে তোমার লেগে যাবে ব্যথা। 12 বৎসর পূর্বে তুমি এলে যে পুরীতে, করলে ছলনা করি অঙ্গীকার আমার শোনে। আচ্ছা, চাইল পুষ্প দুটি, না লইল পুষ্প। আচ্ছা, তার ফলে চাইলে অননিদ্র উষায়, নিত্য সভার করি আয়োজন আমি ইন্দ্রালয়ে। তারপর সেই সভায় উপস্থিত ছিলেন আপনি দেবাদেব মহেশ্বর। হ্যাঁ, সেই ছলনা করি তাল ভঙ্গ করিল আপনার কন্যা মনসা। মনসা, উন্মাদ হই আমি করিলাম অনরুদ্র উষায় অভিশাপ। 12 বৎসর গেল মত্ত ধামে, হ্যাঁ,
ফিরিয়া আসিল আবার উষা সেই আপনার কৈলাস ভুবনে। বাহ, তাহা জানি আমি তাহা বলিলাম বিবরণ সত্য বিচার করেন দেবাদেব মহেশ্বর। বাহ, পিতা গো, আমি একটি কথাই তোমার দাদার কাছে জানতে চাই। শোনো শোনো দাদা, বলি যে তোমারই যা কিছু কথা বলেছ সব সত্য রয়েছে, কিন্তু আমার নাকি তার স্বামী দর্শন করেছে, তুমি নিজে দর্শন করেছো দাদা? না 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 তাহলে তো আমি বিশ্বাস করি না, এই সাক্ষী আমি বিশ্বাস করি না। বাহ, যদি তাই হয় বলো দুঃখিনী, আরো কেউ তোমার সাক্ষী রয়েছে? রয়েছি ধর্মরাজ। ওগো প্রভু, আপনি সমাধি এসে তাই আমার নামে সাক্ষী দিন। বেশ, আজ যখন মম পদতুলে বলে বলো তোমার সাক্ষী দিতে, আমি বলবো এই কৈলাসপতি বলো। এই দুঃখের ব্যাপারে যাহা জানি সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। বেশ তাই বলো। কিন্তু বলবার আগে আপনি বলুন তো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যে যে ইহলোক থেকে পরলোকে গমন করে, হ্যাঁ, সেগুলো জীবের অধিকার কার? তারপর লক্ষিন্দরের প্রাণবায়ু নেবার জন্য সেখানে গিয়ে দেখে নেই লক্ষিন্দরের প্রাণবায়ু, অগ্নি পদ্মাবধি হরে যায় ওই লক্ষিন্দরের প্রাণবায়ু। তারপর ছুটে আসি মম নিকটে কালদু চন্দ্র, হ্যাঁ, জিজ্ঞেস করলাম কোথায় কোথায় লক্ষিন্দরের প্রাণবায়ু, দাও দাও মম হস্তে। পারল না, তাই বলল ভগ্নি পদ্মাবতী হরে নিয়ে যাই। ক্রোধে আমি ছুটে গেলাম ওই ভগ্নি পদ্মাবতীর নিকটে, গিয়ে বললাম এই ভগ্নি পদ্মাবতী সেই জীবের অধিকার তোমার নয়, শুধুমাত্র আমার। তাই আমি বললাম হে ভগ্নি পদ্মাবতী, দাও স্বেচ্ছায় ওই লক্ষিন্দরের প্রাণবায়ুকে নিয়ে যাওয়া মানে ওই নিজ মুক্তি। কিন্তু কোনো কথাই শুনল না। ভগ্নি ক্রোধে বলে আমার সঙ্গে নাকি যুদ্ধ করবে। রণ করবে। হ্যাঁ, তারপর তাই আমি ক্রোধে এই পৃথিবীকে প্রলয় করব বলে আমি করলাম ভগ্নির সঙ্গে যুদ্ধ। যুদ্ধ করবার সঙ্গে আপনি স্বয়ং বিচার করেছিলেন। হে যমরাজ, সত্যি আমি সেই দিন আপনাদের রণে আমি গিয়েছিলাম এই জন্য। মনসা এবং আপনার যে রণ হয়েছিল তাতে করে আপনাদের রণে স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন ধ্বংস হয়ে যেত, কিন্তু সেই সময় আমি গিয়েছিলাম ঠিক। তাহলে পিতা, হ্যাঁ। আমি যোগাযোগের কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। শোনো শোনো, তোমরা বলে যে তোমারই যা কথা বলেছো তুমি সত্যই বলেছো, কিন্তু আমার নাকি তার স্বামী দর্শন করেছো, তুমি নিজের দর্শন করেছো। দাঁড়াও, নিচি নয় দর্শন করিনি, কিন্তু একটি কথা বলো তো, কি? কে তোমায় আদেশ দিয়েছিল ওই লক্ষিন্দরের জীবকে নিয়ে যাও? জীবের শুধু অধিকার হচ্ছে আমার। কার? লক্ষিন্দর যে মারা গেছে বলে আমার হস্তে রয়েছে গদা। এখনই কৈলাসপতি বলেছেন যে জীবী হলো থেকে পরলোকে গমন করে সেগুলো জীবের অধিকার আমার। তাই বলি এই কৈলাসপতি মিথ্যে কথা নাই বলো, প্রকাশে বলো সেই জীবের অধিকার কার? তোমার? আমার হতে পারি, কি? কিন্তু আমার নাকি তার স্বামী ধ্বংস করে তুমি নিজে দর্শন করেছো। যদি বা তোমার নাকি ধ্বংস নাই করে, কি করে তোমার সাহস হয় ওই জীবকে হরে নিয়ে যাওয়ার? লক্ষিন্দর আত্মার শুধু অধিকার হচ্ছে আমার। কে করে অধিকার? এ কৈলাসপতি বলো। যদি ওই পদ্মাবতী লক্ষিন্দরের প্রাণের অধিকার থাকে, তবে এই মুহূর্তে আমি ওই ওই জীবের অধিকার হইতে আমি আমার সিংহাসন আমি পরিত্যাগ করব। কথাই বলেছো তুমি, না। তুমি ভুলে গেছো কি? জীবের অধিকার হয় শুধু তোমার। হ্যাঁ? জীব আমি লক্ষিন্দর আত্মা নিয়েছিলাম বলি আশ্রমকে তোমার হস্তে আমি তুলে দিচ্ছি লক্ষিন্দর আত্মা। তুমি কোথায় চলে যাবে? তোমায় আমি ছেড়ে দেবো না। ছেড়ে দেবে না? তোমরা। কে বাধা দিতে পারে আমায়? আমি আমি গেলাম। না। দাঁড়ান, হে কৈলাসপতি, আমি বলতে চাই বলুন। আপনারই কন্যা এখনো মিথ্যে কথা বলে কৈলাস করে। বিচার প্রকাশ্যে বলতে বললেন সত্য কথা, নইলে ক্রোধে আপনার শাসনে এই গদার প্রহার করতে পারে। শান্ত হন আপনি। পদ্মাবতী, পিতা গো, এক এক করে সকল দেবতা দেবী যেসব সাক্ষী দিয়েছে, তুমি তুমি বলতে চাও
তাতে করেও যে তোমার নাগে দংশন করি না পিতা না। আমি বলতে চাই এই কৈলাস ভুবনে আমি একটাই কথা বলছি তোমায়, সবাই যখন মিথ্যে হয়ে গেল তুমি অষ্টনাগের জননী, তাই এই মুহূর্তে তুমি অষ্টনাগকে স্মরণ করো, তাতে করে প্রমাণ হবে যে কোন নাগে তার স্বামীকে করেছে দংশ। এই পিতা বেশ আমি কথা দিলাম তৎক্ষণ দেবতার সামনে এক এক রেষ্ট নাককে আমি করব স্মরণ। দক্ষিণারী নাগের বাজারে প্রবেশ করে দেখবি কোন নাগে তার স্বামীকে করেছে দংশন। বেশ, নাক স্মরণ করো তুমি। বেশ দুঃখিনী, বলে দাদা। এবার দেখো এই নাগের বাজারে এসে তুমি দেখো কোন নাগে তোমার স্বামীকে করেছে দংশ। মা, কি হলো তাই আমি হেরে গেছি গো, তাই একটিবার তোমার চরণে প্রণাম করি আমি এই সভা থেকে আমি চলে যাব। বেশ বেশ তাই হবে। এই তো এই সর্পটি আমার স্বামীকে দংশন করেছি দাদা, বাহ, তার পুচ্ছ কাটা রয়েছে দেখো। বুঝতে পেরেছি। পদ্মাবতী, পিতা গো তুমি কি এখনো বলতে চাও তোমার নাগে এই দুঃখিনীর স্বামীকে দংশন করিনি? সত্য বলেছো পিতা। এতক্ষণ যা কথা বলেছি আমি মিথ্যা কথা বলেছি? আমার নাকি তার স্বামীকে দংশন করেছে পিতা। বাহ, তাহলে তুমি এখন তুমি বলছো যে তোমারই নাগে দংশন করেছে। হ্যাঁ পিতা। আমি বলতে চাই তোমার পিতা দেবাদিদেব মহাদেব, তুমি এই মুহূর্তে ওই দুঃখিনীর স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো। না পিতা না। বারবার তার দক্ষিণারী নামে স্বামী প্রাণদান ফেলে দিতে পিতা। কেন? তুমি তো সবকিছু জানো পিতা। যাদের সাথে রয়েছে আমার বাস সংবাদ করেছে পিতা তুমি আমায় অভিশাপ। মধ্যের মানব যতদিন তা দেবে তোমার জন্য পুষ্প জল হতে পারবে তুমি বিশ্ব মাঝে বিশ্বপচিতা। তাই তো চন্দ্রমতি আমার জন্য পুষ্প জল দিয়ে আমি যে এখন বিশ্ব মাঝে বিশ্বপচিতা হতে পারিনি পিতা। শোনো দুঃখিনী, বলে দাদু। তুমি কি পারবে তোমার শ্বশুর ঠাকুরের হাত দিয়ে মনসার চরণে পুষ্পাঞ্জলি হ্যাঁ দাদু, দিতে? আমি পারবো, আমি কথা দিলাম এই সভাতে। বাহ, 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 বাহ। কিন্তু আমারও কথা রয়েছে, আমার শ্বশুর সদা করে যা যা কিছু ক্ষতি করেছে সম্পূর্ণ সে ফিরিয়ে দিতে হবে। বলো মা। পিতা গো দুঃখিনী বলতে চাই তার শ্বশুর ঠাকুরের যত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তুমি সবকিছু ফিরিয়ে দেবে। পিতা গো আমি কথা দিলাম দেবসা ভিতরি বেওলা বলে কথা দিয়েছি দেবসা ভিতরি যেভাবে হবে না চলে বলে কষ্ট শ্বশুর বাবু চরণে আমার চরণে পুষ্প জল দেওয়া করায় খুশিযুক্ত হয়ে আমি সমাজে বিশ্বপূজিত হতে পারি। আমি শ্বশুর বাবার যা কিছু আমি ক্ষতি করেছি এক এক করে আমি সবকিছু ফিরে দেবো পিতা। তাহলে আমি আর- কথা দিলাম দেবসার ভিতরে। তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে তুমি জীবদানে বসো। বেশ পিতা তাই জয় হয়। নারায়ণ, তুমি জীবদানে বসো। বেহুলা তোমার স্বামীর হস্তে দিলে আমার হস্তে তুলে দাও। এই যে না মা, একই বেহুলা আজকে সুন্দর করে তোমার স্বামীর হস্তে গুলো আমি সুন্দর করে গচ্ছিয়ে দেখলাম। তোমার স্বামীর বাম পাশে হাঁটু চক্র নেই, কিন্তু তুমি কোথায় হারিয়ে ফেলেছো বেহুলা? জানি না মা আমি, ওটা তুমি জানো, তুমি তো তিনি মা, তুমি তো জগতের জননী। সত্য বলেছো, সত্য বলেছো তুমি দেখে নারী, সত্য বলেছো। আজকে কত সুন্দর ভাবে টেলিভিশনের ঘাটে তুমি স্বামীর হস্তে ধুত করেছিলি, সেইখানে তোমার স্বামীর বাম পাশে হাঁটু মারলো হাঁটু চক্রে সে বাগু বলে খেয়ে ফেলেছে। তাই তো বিলম্ব নয়, এর মধ্যে সুন্দর করে ঝালমালকে পাঠিয়ে তোমার টেলিভিশনের বাকি সুন্দর করে আগু বলকে ধরি তার পেট কেটে সুন্দর করে মালাই চাকি বের করি, আবার খিচুড়ি পাতায় দিয়ে সুন্দর করে সেলাই করে আবার জীবদান করি, তাকে পূর্ণায় আবার জলে ছাড়া হয়েছে। আমি এক এক করে হস্তে দেখলাম আর সবকিছু হার পূর্ণ হয়েছে। বেশ মা, তাহলে আমার স্বামীর আর 6টি ভাসুরের জীবদানের ব্যবস্থা করো। বেশ আমি তাই করবো।